এটা তিরমিজি ও বাইহাকি শুআবুল ইমানে বর্ণিত হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা দুনিয়ার বাগ বাগিচা, ফল ফসল এগুলোকে আগ্রহের সাথে গ্রহণ করিও না। যদি আগ্রহের সাথে গ্রহণ করো তাহলে তোমরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে যাবে। এই হাদিসের ব্যাখ্যা এরকম যে দুনিয়াতে আমার চলার জন্য কতটুকু সম্পদ প্রয়োজন, আমাকে ততটুকু সম্পদ গ্রহণ করাই উচিত। যদি আমি অতিরিক্ত গ্রহণ করি তাহলে দুনিয়ার প্রতি যে আসক্তি, দুনিয়ার লোভ লালসা এগুলো আমার অন্তরে ঢুকতে পারে। প্রকৃত মুমিন ব্যক্তি যে মুমিন ব্যক্তি যে আল্লাহর জিকির করে, এই ব্যক্তির উদাহরণ হচ্ছে যে সে সম্পদের মধ্যে থাকবে কিন্তু সম্পদ তার ভিতরে প্রবেশ করবে না। আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি তার দুনিয়াকে যে পরিমাণ ভালোবাসে সে তার আখিরাতকে সেই পরিমাণ ধ্বংস করে, আর পক্ষান্তরে যে ব্যক্তি তার আখিরাতকে ভালোবাসে সেই পরিমাণ তার দুনিয়াকে ক্ষতি করে। সুতরাং যা অচিরেই ধ্বংস হয়ে যাবে সেটাকে প্রাধান্য দাও যেটা চিরস্থায়ী হবে। একবার কল্পনা করুন, এই হাদিসের ব্যাখ্যা এরকম, আপনার দুইটা পাল্লা, দুনিয়া এবং আখিরাত দুইটা পাল্লার মতো। আপনি যদি একটা পাল্লা ভারী করতে চান আর একটা পাল্লা হালকা হয়ে যাবে, আর যে পাল্লাটা হালকা হয়ে যাবে সেটা আপনার ক্ষতিগ্রস্ত হবেই হবে। এটা হচ্ছে দুনিয়ার উদাহরণ। তো এখান থেকে, এই হাদিস থেকে আমাদের বোঝার বিষয় যে অচিরেই যেটা ধ্বংস হয়ে যাবে, দুনিয়া যেটা অচিরেই ধ্বংস হয়ে যাবে, সামনে অনন্তকালের যাত্রা, এবং সেটাকে আমাদেরকে প্রাধান্য দেওয়া উচিত। এটা তিরমিজি শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দুইবার এক কথা বলেছেন যে দিনারের দাসের উপর আল্লাহর লানত, দিনারের দাসের উপর আল্লাহর লানত, দুইবার এই কথা রিপিট করছেন। তার মানে আপনার সম্পদ, আপনি সম্পদের দাস নাকি সম্পদ আপনার দাস, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনি যদি সম্পদের দাস হয়ে যান তাহলে বিপদ। আপনি সম্পদ হইলে সম্পদ আপনাকে দিয়ে যা ইচ্ছা তাই করাতে পারে। যদি মানসিকতা অর্জন হয়ে যায়, আপনার ব্রেনে গেঁথে যায়, আপনার চরিত্রের সাথে মিশে যায়, তাহলে আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। অতএব আমাদের সম্পদ কতটুকু অর্জন করব, কতটুকু অর্জন করা জরুরি, কতটুকু অর্জন করলে আমি আল্লাহর দ্বীনকে পালন করতে পারবো, আমি আল্লাহর দ্বীনকে সাহায্য করতে পারবো, আল্লাহর জিকির করতে পারবো, ততটুকু সম্পদ অর্জন করা উচিত। কাব ইবনে মালিক তার পিতা হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুইটি ক্ষুধার্ত বাঘকে একটা মেষ বা বকরির পালের মধ্যে ছেড়ে দিলে যে পরিমাণ ক্ষতি সাধন করতে পারে, সম্পদের লোভ একজন ব্যক্তিকে, একজন মুমিনকে তার চেয়ে বেশি ক্ষতি করে, তার ঈমানের তার চেয়ে বেশি ক্ষতি করে। কত ভয়ঙ্কর এই দুইটা হাদিস, এই চারটা হাদিস যেটা বলা হলো, এই চারটা হাদিস একবার এদের সাথে মেলান। লাস্টে দুইটা হাদিস বলা হলো সম্পদ নিয়ে, কতটুকু সম্পদ আমাদের অর্জন করা উচিত, আমাদের দুনিয়া এবং আখিরাতে কতটুকু মুক্তির জন্য আমাদের কতটুকু সম্পদ অর্জন করলে আমরা মুক্তি পাবো, ততটুকু সম্পদ অর্জন করা উচিত। হ্যাঁ, আপনি হালাল পথে থেকে যতটুকু সম্পদ অর্জন করতে পারেন এটা কোনো সমস্যা নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়া আখিরাতের কল্যাণ চাই, দোষের কিছু না, কিন্তু ওই সম্পদ সমস্যা যে সম্পদ অর্জন করার পর আপনি আল্লাহকে ভুলে যাবেন, ওই সম্পদের সমস্যা যে সম্পদ পাওয়ার পর আপনি আখিরাতকে ভুলে গিয়ে দুনিয়াতে আকৃষ্ট হয়ে যাবেন। অতএব আমাদের এই জায়গা, আমরা সম্পদের মধ্যেই থাকবো কিন্তু সম্পদ আমাদের ভেতরে ঢুকবে না। ইনশাআল্লাহ এই অনুযায়ী আমল করতে হবে এবং এই অনুযায়ী নিজের জীবনকে সাজাতে হবে যদি আখিরাতে মুক্তি পেতে চাই, ইনশাআল্লাহ।